বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির চতুর্থ পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা অনুশীলনীর 2 নাম্বার গাণিতিক সমস্যা সমাধান করব। এই সমস্যায় দুটো বিন্দু দেওয়া আছে, চাওয়া হয়েছে সরল রেখার সমীকরণ এবং ঢাল। সরল রেখার সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্র আছে, এই একটা সূত্র আর এই হলো একটা সূত্র। এখন এখানে এই যে প্রথম যেই সূত্র, এটা ব্যবহার করা হবে যদি দুটো বিন্দু দেওয়া থাকে, আর দ্বিতীয় সূত্র ব্যবহার করা হবে যদি একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকে। তাহলে সরল রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র রেডি। এবার দেখব ঢাল নির্ণয়ের জন্য কোন সূত্রটা ব্যবহার করা হয়। ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তোমরা যদি চাও তাহলে এই সূত্রটাকে একটু উল্টোভাবে লিখতে পারো, এভাবে। এই y2টার সামনে y1 পরে, x2 সামনে x1 পরে। এবার তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করতে শুরু করে দিই। প্রথমে মান যেটা দেওয়া ছিল সেটা তুলে নিলাম। এখন আমরা নির্ণয় করব হচ্ছে সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের দেখতে হবে আছে কি, এখানে দুইটা বিন্দু আছে। যদি দুইটা বিন্দু থাকে তাহলে সূত্র প্রয়োগ করতে হবে এটা। আমরা সূত্রটা লিখলাম। আচ্ছা, এখন পরের লাইনে এই y এবং xটা বসে যাবে, কিন্তু এই যে y1 y1 y2 x1 x1 x2 এদের মান কিন্তু এই প্রদত্ত বিন্দু থেকে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমরা এই যে প্রথম বিন্দুর প্রথম মানটাকে মনে মনে ধরে নিব x1, দ্বিতীয়টাকে ধরে নিব y1, আর দ্বিতীয় বিন্দুর প্রথমটাকে ধরে নিব x2 এবং দ্বিতীয়টাকে ধরে নিব হচ্ছে y2। এবার মান বসাই দিব। y বসে গেল, মাইনাস বসে গেল, y1 মানে এই যে -3 বসলো, আর নিচেও রয়েছে y1 এর জন্য -3 বসলো। এরপরে এই যে সূত্রের মাইনাস এটাও বসে গেল, রয়েছে y2 মানে এই যে -2 বসে গেল। এরপরে x1 এটা তো বসেই গিয়েছে, মাইনাস বসে গিয়েছে x1 মানে হলো এই যে 3 বসে গেল, আর x1 মানে 3 বসে গেল, মাইনাস বসে গেল x2 হচ্ছে এই যে 4টাও বসে গেল। এবার দেখো এই যে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, ব্র্যাকেটটা উঠে -3 বসলো, মাইনাস এবং মাইনাসে হয়ে গেল প্লাস, x - 3 বসে গেল, 3 - 4 কিছুই করলাম না, বসে গেল। এইবার লবের y + 3 বসিয়ে দিলাম, -3 এবং +2 বিয়োগ করলাম -1, x - 3 লবে বসিয়ে দিলাম, 3 এবং বিয়োগ করলাম -1। এখন এই যে উভয় পক্ষের হর থেকে -1 এবং -1 কাটা, কেটে দিলে দেখো লবে y + 3 থাকে এবং হরে x - 3 থাকে, এ দুটো বসে গেল। এবার বাম পক্ষে y + 3 ছিল, এটা বসিয়ে দিয়ে ডান পক্ষ থেকে +x নিয়ে আসলাম, সমান চিহ্নের বাম পাশে হয়ে গেল -x, -3 নিয়ে আসলাম হয়ে গেল +3, ডান পাশ ফাঁকা হয়ে গেল 0। এবার এই সমীকরণটাকে একটু বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালাম। ফার্স্টে লিখলাম -x, এরপরে লিখলাম y এর সামনে কিছু নেই মানে +y, 3 আর 3 যোগ করলাম 6। যদি কখনো দেখি x এর সামনে একটা ঋণাত্মক চিহ্ন আছে, তখন আমরা এই সমীকরণের প্রতিটা পদের চিহ্ন বদলিয়ে দিব, অর্থাৎ -1 দিয়ে গুণ করব। তুমি চাইলে এই কাজটা নাও করতে পারো, তবে করে দেওয়াটাই ভালো। তো -1 দিয়ে গুণ করলে কি হবে, সবগুলো চিহ্ন বদলে যাবে। এই যে -x +x হয়ে গেল, +y হলো -y আর +6 হয়ে গেল -6। তাহলে এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তুমি এটাও বলতে পারো এটাও বলতে পারো, দুটোই ঠিক। এবার আসো আমরা দ্বিতীয় অংশের সমাধান করব। দ্বিতীয় অংশটা হচ্ছে ঢাল নির্ণয়ের যে সূত্র, আমরা এটা অথবা এটা যে কোনো একটা ব্যবহার করব। উপরেরটাই ব্যবহার করি, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এখানে y1 মানে কত, y1 মানে দেখো এই যে -3 বসলো, y2 হচ্ছে এই যে -2 বসলো, x1 মানে এই যে 3 বসে গেল, x2 মানে হচ্ছে এই যে 4, এটাও বসে গেল, আর এই যে মাঝখানে দুইটা মাইনাস ছিল সূত্র থেকে, ওই মাইনাস দুটোও বসে গেল। -3 রাখা হলো, মাইনাস এবং মাইনাসে হয় +2, 3 এবং 4 এই দুটো আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে পেয়ে গেলাম হচ্ছে -1। এখন লবে কি হচ্ছে দেখো, -3 এবং +2 বিয়োগ করলে -1 হচ্ছে, আর ওই যে হরে -1 এটা তো বসেই গেল। এখন আমরা যদি -1 এবং -1 কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 1। এই 1 হচ্ছে এই দুটো বিন্দুগামী সরল রেখার ঢাল। তাহলে আমরা সরল রেখাটার সমীকরণ পাচ্ছি এটা অথবা এটা, এবং ঢাল পাচ্ছি 1। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানে শেষ করছি।